কঙ্গো আয়তনের দিক থেকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী, যা কঙ্গো বেসিন নামে জানা যায়, ৩.৭ মিলিয়ন বর্গ কিলোমিটার ১.৪ মিলিয়ন বর্গমাইল এলাকা নিষ্কাশন করে। বেসিনের বেশিরভাগ অংশই সমৃদ্ধ গ্রীষ্মমণ্ডলীয় রেইনফরেস্ট এবং জলাভূমি দ্বারা আচ্ছাদিত। একত্রে এই বাস্তুতন্ত্রগুলি মধ্য আফ্রিকার রেইনফরেস্টের বেশিরভাগ অংশ তৈরি করে, যা ১.৭৮ মিলিয়ন হেক্টর ২.০০৫ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রেইনফরেস্ট। কঙ্গো রেইনফরেস্ট তার উচ্চস্তরের জীববৈচিত্র্যের জন্য পরিচিত, যার মধ্যে রয়েছে ৬০০টিরও বেশি গাছের প্রজাতি। এর কিছু বিখ্যাত বাসিন্দাদের মধ্যে রয়েছে বনের হাতি, গরিলা, শিম্পাঞ্জি, ওকাপি, চিতাবাঘ, জলহস্তী এবং সিংহ। এদের মধ্যে কিছু প্রজাতির তাদের বনভূমির চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। উদাহরণস্বরূপ, গবেষকরা খুঁজে পেয়েছেন যে মধ্য আফ্রিকার বনে সাধারণত লম্বা গাছ থাকে, কিন্তু আমাজন বা বর্নিওর বনের তুলনায় ছোট গাছের ঘনত্ব কম। কারণ হাতি, গরিলা এবং বড় তৃণভোজীরা শিকারের মাধ্যমে ছোট গাছের ঘনত্ব খুব কম রাখে, বড় গাছের জন্য প্রতিযোগিতা কমিয়ে দেয়। কিন্তু যে সমস্ত অঞ্চলে এই প্রাণীগুলি শিকারের দ্বারা নিঃশেষ হয়ে গেছে, সেখানে বনগুলি ছোট এবং ছোট গাছের সাথে ঘন হয়। তাই এটা আশ্চর্যজনক হওয়া উচিত নয় যে মধ্য আফ্রিকার পুরানো বর্ধিত বনগুলি তাদের গাছপালা এবং গাছের গুঁড়িতে প্রচুর পরিমাণে কার্বন সঞ্চয় করে। ৩.৯ বিলিয়ন টন, একটি ২০১২ গবেষণা অনুসারে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ বাফার হিসাবে কাজ করে।